কোন এই পানি ছিটকি দিয়ে কি হয়? পানি ছিটকে দিয়ে ক্লিয়ার হয়। মানে প্রস্রাব করলে বড় হইলে মানুষ প্রস্রাব করলে বড় হওয়ার পরে যারা বিছনায় প্রস্রাব করে এটা রস করে পানি খেলে এই প্রস্রাব দূর হয়ে যায়, মানে দূর হয়ে যায়। আর নিম পাতা আর না, আর পাথর ছাড়ার গাছ খেলে, পাথর ছাড়া গাছ, পাথর ছাড়া গাছ খেলে, পাথর ছাড়া গাছ খেলে পরে খেলে পরে আমার প্রস্রাব ক্লিয়ার হয়। হ্যাঁ, পাথর ছাড়া গাছ আছে, হ্যাঁ, এটাই ধরো পাথর ছাড়া গাছ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর নিম পাতা হলে তোমার শরীর ব্যথা, শরীর ব্যথা আর কি গ্যাস্ট্রিকের মানে কাজ করে, অ্যালার্জির কাজ করে, অ্যালার্জির কাজ করে, আবার গ্যাস্ট্রিকের কাজ করে। হ্যাঁ, আবার এই জায়গায় আমের বড়া যে আছে, এটা আমের বড়া দিয়ে কি হয়? আমের বড়াটা দিয়ে তোমার হয়, এই যে লিঙ্গ চিকন থেকে মোটা হয়। আচ্ছা, বুঝলাম। আর করলা এই যে এই জায়গায় যে করলা দেখা যায়, করলা হলে জামের বেশি খেলে পরে কি হয় জানো? সুতরাং করিয়া জামের বেশি প্রস্রাব ক্লিয়ার আমের সাথে থেকে মুক্ত হয়। আর এই যে পানি পড়াটা দিয়ে খেলে, পানি পড়া কি কামে লাগে? পানি পড়া যে কোনো মনে করো আল্লাহ দিছে সন্তান, পেটের মধ্যে সন্তান দিছে, এই সন্তান যদি আল্লাহ দিছে, আল্লাহ সামলাবো, আল্লাহ বের করে দিব। এই পানি পড়া 3 চাল পানি পড়া খেলে দিবা, মাথা দিয়ে সত্যি বের করে দিবা, আল্লাহ সন্তান খালাস করাবো। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে মনে করেন এই সরিষার তেলের ব্যাপারটা, সরিষার তেলের ব্যাপারটা এনে যদি নাই, সরিষার তেল দিয়ে কি হয়? সরষার তেলটা দিয়ে তোমার, সরষার তেলটা দিয়ে পরা হল মানে এটা তোমার যে কোনো বিষ ব্যথা তাইলে মনে করো তেল পুরি দিলে বিষ ব্যথা আল্লাহ ক্লিয়ার হবে না? আল্লাহ রহম। যাক, তাহলে আপনার এই যে কবিরাজির দক্ষ এতটুকুই, তাই তো? এতটুকু। যাক, আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক যে জানেন, এই কাজ কাম জানেন, এটা দেশবাসীর জানাইতাছি। এটাই সারা দেশ জানে। আর আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম হলো মাটিভাটা, বাড়ি হলো মানে ইউনিয়ন হলো সিঙ্গাবরুণা, আর গ্রাম হলো মাটিভাটা, মানে কর্ণঝোড়া কাছাকাছি আর কি। মানে কর্ণঝোড়া জেলা পড়ছে শেরপুর, থানা হয়েছে শিরপুদি, গ্রাম হয়েছে মাটিভাটা। নাম হয়েছে আব্দুল বারেক পাগলা। আপনার নাম হয়েছে বারেক পাগলা। আচ্ছা, ঠিক আছে। আপনার ওই জায়গায় যা বললেই হবে বারেক পাগলার বাড়ি কোথায়, তাই সবাই চিনাই দিবে, তাই তো? ওকে, তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত থাকলাম, ইনশাআল্লাহ।